guys, welcome to my channel. Good afternoon. এখন যাচ্ছি আমি টুইটিকে আনতে, আর টুইটিকে নিয়ে এসে আমার অনেকগুলো পার্সেল এসছে, এক এক করে ওপেন করব। তো টুইটিকে এনে টুইটিকে খেতে দেবো, তারপরেই করতে পারবো। অ্যাকচুয়ালি এসছে দুপুরবেলা, মানে ওই দুপুর মানে যখন আমি স্নান করতে যাচ্ছিলাম তখন। তো তারপরে আর প্যাকেটগুলো খোলা হয়নি, তখন ভাবলাম যে টুইটিকে নিয়ে এসেই করবো যখন একটু ফ্রি হব। আসলে অনেকগুলো কাজ পরপর থাকে, তো তো চলো এখন যাই টুইটিকে নিয়ে আসি। যেমন বলেছিলাম তেমন করছি, পড়েই যাচ্ছে। সমস্ত প্যাকেজগুলো নিয়ে চলে এসেছি, আর আমি এখানে কিছু জিনিস মিশো থেকে কিনেছি, আর এই জিনিসটা কিনেছি অ্যামাজন থেকে। তো আজকে ডেলিভারি হয়ে গেছে। আমি প্যাকেটগুলো আগে ওপেন করিনি, দেন আমি তোমাদের সাথে শেয়ার করি, না হলে ভিডিও করো প্যাকেট ওপেন করো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো চলো, আর 5টাও বাজেনি, এখন কেমন সূর্যের মামা টাটা করতে করতে বাড়ি চলে যাচ্ছে। তো এক এক করে প্রোডাক্টগুলো ওপেন করি আর তোমাদের সাথে শেয়ার। 26 জানুয়ারিতে আমরা সবাই ফ্ল্যাগের কালারেরই জামা কাপড় পরবো। তো প্রান্তিক তো হোয়াইট কালারেরই পাঞ্জাবি পরবে, আর হোয়াইট কালারের পাঞ্জাবির সাথে গোল্ড বাটন, মানে প্রান্তিকে যে পাঞ্জাবির যে গোল্ড বাটনটা রয়েছে, গোল্ডের বাটনটা একদমই বেমানার লাগছিল, ও ওই জন্য পাঞ্জাবিটাও পরছিল না। তো হঠাৎই আমি মিশোতে পেয়ে গেছি এরকম একটা সিলভার কালারের বাটন। এটা চেনে আটকানো আছে, এরকম 4টে বাটন আছে। আশা করছি প্রান্তিকের খুব ভালো লাগবে এবং পাঞ্জাবিতে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই বাটনটা আমি প্রান্তিকের জন্য কিনেছি। আর আমি একটা জামা কিনেছি, একটা বডিকন ড্রেস বলতে পারো। এই যে এরকম ব্ল্যাক কালারের আমার একটা বডিকন ড্রেস আছে, বাট ওটা স্লিভলেস। আর এটা উইন্টারের জন্যই কিনেছি, ফুল হাতা, তবে যে খুব মোটা জামাটা তা নয়, কিন্তু খুব সুন্দর। আমার এরকম বডিকন ড্রেস পরতে খুব ভাল লাগে। আমি এস সাইজেরই কিনেছি, আর এটা বেশ ভালো, একটু উলেন উলেন টাইপের। হ্যাঁ, তবে খুব মোটা নয়। এটা একটা কিনেছি। বাড়িতে পরার জন্য আমি আমার জন্য দুটো ট্রাউজার কিনেছি, এটা অ্যামাজন থেকে কিনেছি ট্রাউজারগুলো। একটা এটা সেট, হ্যাঁ, আর একটু নিচের দিকটা লুজ বলতে পারো, একটা গ্রে কালারের আর একটা এরকম ব্ল্যাক কালারের। এই যে যেরকম বাড়িতে পরে আর কি, নর্মাল ট্রাউজার, বাট কোয়ালিটিটা খুব ভালো, মানে বেশ সফট আছে। শীতকালেও পরা যাবে, আবার গরমকালেও কিন্তু পরা যাবে, মানে হালকা গরমে আর কি পরা যাবে। আর আমি আগের দিন একটা তোমার কিচেন অর্গানাইজার অলরেডি অর্ডার করেছিলাম, ওটা আমার খুব কাজে লাগছে এবং খুবই ভালো। আর সেটা হচ্ছে এই স্টেনলেস স্টিলের এই কন্টেনারটা, যার লিডটা প্লাস্টিকের। খুব ভালো প্লাস্টিক নয়, তবে ভালো, আবার একদম পলকাও নয়। আর এটা আমি ইউজ করছি অলরেডি, আমার খুব ভালো লেগেছে। আর এটা সেট অফ 4এই থাকে। এটা আমি অ্যামাজন থেকে আবার পারচেস করেছি, কারণ ফ্রিজে আমার মাছ মাংস রাখতে একটু অসুবিধা হচ্ছে, কারণ গোল কন্টেনারে যদি আমি রাখি না, তাহলে কি প্রবলেম কি হচ্ছে, সব একটার ওপর একটা রাখলে পড়ে যাচ্ছে। ভেজিটেবল কাট করে বা জিনিসপত্র এনে রাখলে আমার এটাতে রাখলে খুব সুবিধা হচ্ছে। এটা থালার মতন, তো একটার ওপর একটা স্ট্যাক করে রাখতেও সুবিধা হচ্ছে। তো আমি আর একটা সেট অর্ডার করে দিয়েছি, এটাও কিন্তু সেট অফ 4এ আছে। পরে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমি অর্ডার করেছিলাম, সেটা এটার পুরো প্যাকেজে এসছে, মানে প্যাকিং করা। আর এটা আমি মিশো থেকে কিনেছি, খুব ভালো প্যাকেজিংয়ে এসছে। আমি এই প্যাকেটগুলো আগে ওপেন করে নিই, নাহলে এই প্যাকেট ওপেন করতে করতে আমার ভিডিও এত লম্বা হয়ে যাবে, এডিট করে আমি শেষ করে উঠতে পারবো না। তো চলো প্যাকেটগুলোকে আগে ওপেন করে নিই। আমি যেটা কিনেছি এটা যেরকম আমি ছবিতে দেখেছিলাম ঠিক সেরকমই এসছে। দেখবে কি, দেখো কাপের সেট, কি কিউট দেখতে না। সাইজটা একদম পারফেক্ট চায়ের জন্য, কফির জন্য নয়, চায়ের জন্য একদম পারফেক্ট। আর এটার মধ্যে না সুইট ডিশও কিন্তু তুমি সার্ভ করতে পারবে, একটুখানি সুইট ডিশ নিয়েও কিন্তু সার্ভ করতে পারবে। ভীষণ কিউট দেখতে। এর মধ্যে করে তোমরা গ্রিন টি খেতে পারো, আবার এমনি চাও খেতে পারো, তবে এমনি চা খেলে আরেকটু বড় হলে ভালো হতো, বাট ভীষণ কিউট, এক কাপ একদম পারফেক্ট। আর এটা না স্ট্যাকেবল, এরকম স্ট্যাকেবল করা যায়, মানে স্টোর করাটাও কিন্তু বেশ সুবিধাজনক। আর এটা সেট অফ 6এ এসছে। আর এই প্রাইসে এই কোয়ালিটির কাপ সত্যি মিশো বলেই সম্ভব। কি সুন্দর দেখতে, আমি তো পুরো ফ্যান হয়ে গেছি। দেখো, আজকে বিকেলে চা কিন্তু আমাকে এটাতে করেই খেতে হবে। কি কিউট না।
এই যে রুমটা দেখছিস, এর ভেতরে সব ডেলিভারি হওয়া বাচ্চাগুলো, মাসুমনি একটা ভিডিও পাঠিয়েছে, তোকে দেখাবো। এইটুকু সব বাচ্চাগুলো লাইন দিয়ে শুয়ে রয়েছে। হ্যাঁ, কি মিষ্টি লাগছে। সেদিনকে আমরা দেখেছিলাম, একটুখানি সরানো ছিল, দেখতে পেয়েছিলাম। খুব মিষ্টি। তোকেও রেখেছিল, তুই 33 আওয়ার্স ছিলিস। হ্যাঁ, অকারণে, কোনো কারণ নেই, সুস্থ বাচ্চাকে রেখে দিয়েছিল বিল তোলার জন্য। এই হচ্ছে হসপিটালের পলিসি, বুঝেছো? চল। আমি বাড়ি ফিরেছি অনেকক্ষণ আগেই। এসে টুইটি পড়তে বসে গেছে, কারণ ওর ম্যাডাম এসছে আর কি, ওই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আর আমার যে কাজগুলো ছিল কমপ্লিট করেছি, আর আমার কয়েকটা মেল করা বাকি আছে, সেগুলো করে দেবো আর কি, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর প্রান্তিকে মেল করার প্রসেসটা একটু লং, ও এখন মেলিং প্রসেসেই রয়েছে আর কি। তো ফিডব্যাক দেওয়ার আছে, অনেক কিছু আছে, সেগুলো করছে। তো প্রান্তিক মাঝে এসে আমাকে বলে গেল, কি খাবো আজকে? আমি বললাম বলো। ও বলছে নান আর চিকেন খেলে কেমন হয়? আমি বলছি সরি, নানটা করতে পারছি না, তার দিকে রুটি করে দিতে পারি আর পরোটা করে দিতে পারি বড় যা। আর চিকেন এখন ডিফ্রস্ট করে আমাকে চিকেন রান্না করতে বলছে। আমি বলছি আমি পাচ্ছি না ওসব করতে, অন্য কিছু করে দিতে পারি। তো বলছে না, তাহলে একটা কাজ করি, আমি একটু বাইরে অর্ডার দিই। আমি বারবার বারণ করলাম, শুনলো তো নাই আমার কথা। তাও আমার একটা কথা শুনলো, যে আমি বললাম তাহলে আমি ভেজ খাবো, আমি ননভেজ কিছু খাবো না। আমার না এখন খেতেই ইচ্ছা করছে না, মানে এত বাইরে খেয়েছি, ডিসেম্বরে তো প্রচুর খেয়েছি। তো সে মানে খেয়েছি মানে অনেক বারে খেয়েছি, আমি প্রচুর কোয়ান্টিটিতে কোনো সময় খাই না, প্রচুর কোয়ান্টিটিতে খেতেও পারি না। তো প্রান্তি বললো ঠিক আছে তাহলে ভেজ অর্ডার করছি। তো ভেজে কী সব অর্ডার করেছে, তো সেটাই এখন দিতে আসবে। এখনও আসেনি, দেরি আছে। ততক্ষণে টুইটির পড়াও হয়ে যাবে, আমার মেল করাও হয়ে যাবে, আশা করছি প্রান্তিকের কাজও শেষ হয়ে যাবে। তো যাই হোক, আজকে তাহলে আমার ডিনার বানানো থেকে ছুটি। বিরিয়ান কখন ভালো করতে দিয়ে কি বাক্স দিয়ে রেখে দিচ্ছে, টিস্যু টিস্যুটাও দিয়েছি, তোমার বাড়িতে টিস্যু নেই? 5 কিলো ওয়েট হবে। এই সত্যি প্রান্তিক, এটা 5 কিলো কাছে ওয়েট হবে। তুমি নিলে কেন এত ভারীটা? ধরে দেখ, তুই তুলে দেখ, দেখ প্যাকেটটা তোল। কাই গেল, খাবার সব ফেলে দিল সব ফেলে। আমি জানি তো ড্যাডি এর থেকে ভারী ব্যাগও বয়, কিন্তু ড্যাডির অপারেশন হয়েছে, এখন 3 থেকে 4 কেজি ওয়েট নিতে বলেছে। ড্যাডি 5 কেজি এটা পটাং করে তুলে নেবে। হ্যাঁ, পায়ে মোজা দিয়ে শিগগির খেতে হয়। দেখ মহারাজা বাক্স, এবার দেখ দুটো বাক্স দিয়েছে কেন? হ্যাঁ, 2 বাক্স অর্ডার করেছো? কি ঘন্টাখানে টিস্যু দিয়েছে। ওরে বাবা, আমরা কি দেখ চামচের ব্যবসা করি, কত স্পুন দিয়েছে দেখ। দুটো বাক্স ডবল অর্ডার করেছো নাকি? এই দেখো, আচ্ছা এটার মধ্যে রয়েছে ফিরনি, এটা তো বোঝা যাচ্ছে। আর এটার মধ্যে কি আছে? পিটি মানে কি? পিটি মানে প্যারেন্ট, আই থিঙ্ক। What is this? পরাঠা This is paneer kebab, paneer tikka kebab. So yummy looking. দেখেই ভালো লাগছে। এটা তো পরোটা আছে, পরোটা বা নান এর মধ্যে রয়েছে। এটার জন্য এত বড় একটা বাক্স? আরে বাবা, এটার মধ্যে মেন কোর্স আছে নাকি? হ্যাঁ, খুলতে সময় লাগবে, খুলি। প্যাকেটটা খুলেছি। হ্যাঁ সিরিয়াসলি টুইটি জানতে পেরেছে পুরো প্যাকেটটা হচ্ছে ভেজ আছে। আমি বললাম দুটো প্যাকেট চিকেন ভর্তি, সব আছে ভেজ। একটু ভেজ খেতে হয়। সিরিয়াসলি যারা ভেজ খায়, আমি ওদেরকে জিজ্ঞাসা করছি আপনারা কিভাবে ভেজ খান? টাকা দিয়ে কেউ ভেজ খায় বল? তুই দুজনের বাবা আর মেয়ের অবস্থা দেখো। কেন ভেজ হবে? অ্যাট লিস্ট একটু চিকেন। আচ্ছা পনির ঠিক আছে, লিটারাল চিকেন ছাড়া বা মাংস ছাড়া আবার একটা দিলে চলে। তাহলে চলে যায়। এত খেতে পারবো না তো। কি খেতে পারবে না? ভেজ বেশি খেতে হবে না, যাও উঠে যাও। রুটি খেতে হবে না, কাউকে খেতে হবে না। ঠিক আছে, খেতে পাচ্ছি সেটাই জানি। ওই দেখো এবার খেতে পাচ্ছে, এটা জানে। এটা কে খাবে? এটা কিন্তু খেতে খুব ভালো হয়। একটু রুটি দাও। এ মা, আমার টেবিল নোংরা হয়ে গেল। তোর মায়ের জিভে জল। তা মাউথ ওয়াটারিং হবে না বলো তো? ভালো আমার খাবার এনে পনিরটা দেখেই প্রথমে খেতে ইচ্ছে হচ্ছে। দেখা। আর ড্যাডি শুরু করে দিয়েছে। স্যালাডটা দি। যাবে একটু খেয়ে নি বল।
বোঝো খাবার দিলামই না। এই শশা আছে? না, স্যালাডে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে, লঙ্কাও দিয়েছে। ওই তো ওখানে হ্যাঁ শশা আছে। একগুচ্ছ। হ্যাঁ আমাকে এক গুচ্ছ শশা দেবে। আছে এই যে এটার মধ্যে দিয়েছে। এই ডাল মাখানি, মিক্স ভেজ, পোলাও আর নান। ভালো নয় খাবার? ভালো হয়েছে ডাল মাখানিটা? আমি তো টেস্টই করিনি। ভালো হয়েছে গো? মিষ্টি হয়েছে। ভালো রান্না করেছি আমি? রান্নাটা আমার ভালো হয়েছে? হ্যাঁ। এ তো আমি রান্না করলাম। তুমি কি আমিরিয়ায় কাজ করো? কাজ করো? হোয়াট ডু ইউ মিন কাজ করো? আমি আমিনিয়া থেকে রেসিপিটা নিয়ে এসে নিজে নিজে রান্না করেছি, বুঝেছিস? ডাল মাখানিটা দারুণ। ব্রাশ করেছিস? ব্রাশ হয়ে গেছে? ওরে বাবা, ওই বেলুনটা কতদিন ঘরে রাখবি? কতদিন থাকবে? ফেলে দেবো এবার ওটা? চারটা। চুলটা বেঁধে দিই ঠিক করে। আর কি পাগলের মতো নিজে নিজে চুল বেঁধে দিই, সব চুলই তো বাইরে। চলো টুইটির এখানে চুল টুল ঠিক করে দিই। কালকে টুইটি সকালে আবার ক্লাস আছে, সকালে যাবে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।